হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এতদিন অবধি এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা 1000 টাকা করে পেতেন, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তবে এবারের বাজেটে ভাতা বৃদ্ধির ফলে সাধারণ শ্রেণীর মহিলারা 500 টাকার বদলে প্রত্যেক মাসে 1000 টাকা করে পাবেন এবং একই রকম ভাবে তপশিলি জাতি ও উপজাতির মহিলারা 1000 টাকার পরিবর্তে মাসে 1200 টাকা করে পাবেন। আর এবার সেখানেই বাঁধলো গোল, কারণ এবার 1000 কিংবা 1200 টাকা নয়, পরিবার প্রতি 7500 টাকা। এমনই বড় তথ্য সামনে আনেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি বলেন, রাজ্য সরকার কোন ব্যক্তিগত তহবিল থেকে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা দিচ্ছেন না বা দয়া করছেন না রাজ্যের মহিলাদেরকে। আর রাজ্য সরকার এই লক্ষ্মীর ভান্ডারের টাকা কোথা থেকে দিচ্ছে তা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সরাসরি জানিয়ে দিলেন, ফাঁস করে দিলেন গোপন তথ্য। এবং কি সেই গোপন বিস্ফোরক তথ্য তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকার অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, বলা হচ্ছে আর নয় 1012, পরিবার প্রতি 7500 টাকা। বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। 1000 কিংবা 1200 টাকা নয়, পরিবার প্রতি 7500 টাকা দেওয়ার পরামর্শ। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি জানালেন তিনি? আর নয় লক্ষ্মীর ভান্ডারের 1000 বা 1200 টাকা। প্রথমে পরিবার প্রতি 7500 টাকা দেওয়ার পরামর্শ ছিল। তমলুকের জনসভা থেকে এমনই বড় তথ্য সামনে আনেন এবারের তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তথা প্রাক্তন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। উল্লেখ্য, বাংলার জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রত্যেক মাসে 1000 ও 1200 টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার। তবে অভিজিৎ বাবুর দাবি, প্রাক্তন প্রেসিডেন্সি কলেজের ছাত্র তথা অর্থনীতিবিদ প্রণব বর্ধন সর্বপ্রথম বাংলার পরিবার প্রতি মাসিক 7000 টাকা পেনশন দেওয়ার সুপারিশ করেন। তিনি দীর্ঘ বছর ধরে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক পদে কর্মরত ছিলেন এবং বর্তমানে তিনি একজন অশীতিপর বৃদ্ধ। অভিজিৎ বাবুর অভিমত, বর্তমান রাজ্য সরকার প্রণব বাবুর সেই আইডিয়াকে চুরি করে বর্তমানে লক্ষ্মীর ভান্ডারে যৎসামান্য টাকাই অনুদান হিসেবে দিচ্ছে। এদিনের জনসভায় তিনি আরো বলেন, রাজ্য সরকার কোনো ব্যক্তিগত তহবিল থেকে এই টাকা দিচ্ছে না বা দয়া করছে না। এই টাকা জনগণের টাকা এবং বাংলার মানুষের ট্যাক্সের টাকা। ইদানিং বিভিন্ন মামলায় আদালতের রায়ে রাজ্য সরকারের একাধিক দুর্নীতি সামনে এসেছে। পাশাপাশি নির্বাচনী প্রচারে ও জনসভায় ভাষণ দিতে গিয়ে বর্তমান রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ ও নিন্দা বাণে বিদ্ধ করেন অভিজিৎ বাবু। তাহলে বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। সাধারণ মানুষেরই ট্যাক্সের টাকা নিয়ে তাদেরকেই আবার দিচ্ছেন, কিন্তু অভিজিৎ বাবুর কথায় তিনি কম দিচ্ছেন। যেখানে 7500 টাকা দেওয়ার হিসেব ছিল, সেই তুলনায় তিনি অনেকটাই কম দিচ্ছেন। এবং কিভাবে দিচ্ছেন সেই তথ্য আপনারা সামনে পেলেন। ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। আগামী দিনে লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন প্রকল্প নিয়ে আগামী দিনে কোনো আপডেট আসলে তা সরাসরি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।